Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2তে পড়ছো তোমাদেরকে বলবো যে প্লেলিস্ট থেকে ক্লাসগুলিকে একবার দেখে যেও, তাহলে তোমাদের মধ্যে যে বেসিক কনসেপ্ট তৈরি হবে তার ফলে তোমরা নিজের ভাষাতেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার লিখে দিয়ে আসতে পারবে। আজকে শিশু শিক্ষায় মন্তেশ্বরী পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। তাহলে চলো দেখে নেওয়া যাক। এই কোশ্চেনটিও সিসি 2 থেকে গুরুত্বপূর্ণ। মন্তেশ্বরী পদ্ধতি একদম সহজ সরল ভাষাতে লেখা। মন্তেশ্বরী পদ্ধতি হলো শিশু শিক্ষার একটি বিশেষ কৌশল। তাহলে সবাই লিখতে পারবে মন্তেশ্বরী পদ্ধতি কি? মন্তেশ্বরী পদ্ধতি শিশু শিক্ষার একটি বিশেষ কৌশল। এই পদ্ধতির জনক হলেন ডক্টর মারিয়া মন্তেশ্বরী। তাহলে পদ্ধতির জনককে ডক্টর মারিয়া মন্তেশ্বরী, যিনি একজন ইতালিয়ান চিকিৎসক, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ ও শিক্ষাবিদ ছিলেন। তিনি বিশ্বাস করতেন প্রতিটি শিশুর জন্য নিজ থেকে শেখার শক্তি থাকে। প্রতিটি শিশুর মধ্যেই নিজে থেকে শেখার একটা শক্তি থাকে, এটা জন্মগত প্রবণতা। এই কারণে তিনি এমন একটি শিক্ষার পদ্ধতি তৈরি করেন যেখানে শিশু স্বাধীনভাবে শিখতে পারে, আনন্দ পায়, সে শিখবে আনন্দ করে এবং নিজের মতো করে বিকশিত হতে পারে, তার বিকাশটা নিজের মতো করেই হবে। তাহলে ভূমিকাটা আমরা বুঝে গেলাম। এইবার আমরা বৈশিষ্ট্য দেখব। মন্তেশ্বরী পদ্ধতির মূল বৈশিষ্ট্য, এক প্রধান বৈশিষ্ট্য হলো স্বাধীনতা। শিশুরা নিজের কাজ নিজে করতে শেখে, শিক্ষক শুধু সাহায্য করেন। অর্থাৎ ফ্যাসিলিটেটর একজন শিক্ষকের কাজ, সাহায্যকারীর, আর শিশুরা কিন্তু নিজেরাই শিখবে। তাহলে স্বাধীনতা গেল। এবার কি নিজের গতি অনুযায়ী শেখা। তাহলে কি সব শিশু একরকম নয়, সবার গতি কিন্তু সমান হয় না। কেউ তাড়াতাড়ি শেখে, আবার কারো শিখতে একটু দেরি হয়। কেউ তাড়াতাড়ি শেখে, কেউ একটু ধীরে। মন্তেশ্বরী পদ্ধতিতে শিশুরা নিজের ইচ্ছা ও গতিতে শিখতে পারে। এখানে কেউ কিন্তু প্রেশার ক্রিয়েট করে না, তারা তাদের নিজস্ব গতিতে শেখে। এবার কি শিক্ষক গাইড হিসাবে থাকবেন। শিক্ষকের কাজ কি? একজন গাইড হিসাবে থাকা, সাহায্যকারী হিসাবে থাকা। শিক্ষকেরা আদেশ দেন না, বরং বন্ধুর মতো পাশে থেকে শেখাতে সাহায্য করেন। এখানে শিশুরা কিন্তু শিক্ষককে ভয় পায় না, তাকে তাদের সাহায্যকারী বা একজন বন্ধু হিসাবে ভাবে এবং বন্ধুর মতো করেই শিক্ষক তাদের সাথে মিশে যান এবং তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করেন। এবার বিশেষ শিক্ষা সামগ্রী। এই পদ্ধতিতে কিছু বিশেষ খেলনা ও বস্তু থাকে। এই পদ্ধতিতে শিক্ষা দিতে গেলে সেই মতো করে শিশুদের চাহিদা মতো কিছু খেলনা এবং বস্তু থাকে, যেগুলোর মাধ্যমে শিশু শেখে। সেই খেলনাগুলো থেকেই কিন্তু শিশু শিক্ষা লাভ করে। যেমন রং চেনা, রং চিনতে শেখে, বিভিন্ন কালারের জিনিস সেখানে থাকে। গাণিতিক ধারণাও কিন্তু সে সেখান থেকে লাভ করতে পারে এবং শব্দ শেখা, নতুন নতুন শব্দ, সেখানে সাউন্ড সিস্টেম, টেপ রেকর্ডার, বিভিন্ন প্রজেক্টর, বিভিন্ন ধরনের রং বেরঙের খেলনা, এগুলি কিন্তু আয়োজন করা থাকে এই মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থাতে। এইবার কি নির্বিচারে পরিবেশ। তোমরা লিখতে পারো যে এখানে এটি দরকার নেই, লিখে দাও উপযুক্ত পরিবেশ। তাহলে কি উপযুক্ত পরিবেশটা কেমন? শিশুদের শেখার জন্য একটি শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ রাখা হয়, যাতে তারা মনোযোগ দিতে পারে। শিশুদের প্রয়োজন চাহিদা অনুযায়ী কিন্তু পরিবেশটাকে ক্রিয়েট করতে হয়। এখানে একটি শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ রাখা হয় যেখানে শিশু মনোযোগ দিতে পারে। তাহলে গেল। এইবার মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির উপকারিতা। এটি কি করে? মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে, মনোযোগ বৃদ্ধি পায়। পয়েন্টস করলাম আমরা। শিশু নিজের পছন্দ মতো বিষয় নিয়ে কাজ করায় তার মনোযোগ বেশি হয়। শিশু তার নিজের পছন্দ মতো বিষয়, তাকে কেউ প্রেশার ক্রিয়েট করে না,
শিক্ষক এখানে গাইড হিসাবে সে যেটা করতে চায় সেই বিষয়টাতেই শিক্ষক তাকে সাহায্য করে, সেই জন্য নিজের পছন্দ মতো বিষয় নিয়ে সে কাজ করতে পারায় তার কিন্তু মনোযোগ বৃদ্ধি পায়। আর কি হয়, এই শিক্ষা পদ্ধতি শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। তাহলে আত্মবিশ্বাস গড়ে ওঠে, মনোযোগ বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্টস লিখবে আত্মবিশ্বাস গড়ে ওঠে, এবং আমি যেমন বলছি এখানকার থেকেও বেশি এলাবোরেটলি তুমি এই পয়েন্টসটির উপর লিখে দিতে পারো। নিজের কাজ নিজে করতে পারলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে, এবং এই মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতিতে শিশুকে নিজের কাজ করতে দেওয়া হয় এবং তার উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয় না। এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং শিক্ষক এখানে সাহায্যকারীর কাজ করেন এবং তাদের সাথে বন্ধুর মতো আচরণ করেন। এটি লিখে দিলে আরও এলাবোরেটলি লিখলে, আমি জাস্ট এখানে সংক্ষেপে লিখেছি তোমাদেরকে কনসেপ্টটি বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে তোমরা সবাই ম্যাচিওর, তোমরা নিজের মতো করে কিন্তু এখানে এলাবোরেটলি লিখে দিতে পারবে। দেখো, সৃজনশীলতা বাড়ে পয়েন্টস করে দিলে। শিশুরা নতুন জিনিস ভাবতে ও তৈরি করতে শেখে। এইখানে যেহেতু তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, বিভিন্ন খেলনা থাকে, সেগুলিকে তারা সাজাতে শেখে। পরপর ছোট থেকে বড় খেলনাগুলিকে তারা সাজায়, বিভিন্ন রং অনুযায়ী তারা সাজায়। এতে কি হয়, তাদের সৃজনশীলতা বাড়ে, চিন্তা শক্তির বিকাশ ঘটে। এখানে তোমরা এইভাবে লিখে দিলে। পরের পয়েন্টস দেখো, আচার আচরণ শেখে। এই পদ্ধতিতে শিশু ধৈর্য, শৃঙ্খলা, একে অপরকে সাহায্য করতে শেখে। যেহেতু তারা আরও বন্ধু তাদের এখানে থাকে, একটা শিশু আর একটা শিশুর সাথে মেলামেশা করে এবং তাদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব ছোটোর থেকে গড়ে ওঠে এবং তারা শৃঙ্খলা শেখে, ধৈর্য শেখে এবং অপরকে সাহায্য করার গুণটাও কিন্তু এখান থেকেই তৈরি হয়। এইভাবে আচার আচরণ শেখার পয়েন্টটি তোমরা এলাবোরেটলি লিখে দিলে। এবার বর্তমান পরিপ্রেক্ষিতে এটি কতটা গ্রহণযোগ্য। বর্তমান সময়ে মন্তেশ্বরী পদ্ধতির ব্যবহার, এইভাবে তোমরা একটা পয়েন্ট করলে। বর্তমানে সারা পৃথিবীর বহু দেশে মন্তেশ্বরী স্কুল চালু আছে। আমাদের দেশেও অনেক প্রাইমারি স্কুলে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। অনেক অভিভাবক মনে করেন ছোটবেলায় এই পদ্ধতিতে পড়াশুনো করলে শিশুর মানসিক ও সামাজিক বিকাশ ভালো হয়। তাহলে বর্তমান পরিপ্রেক্ষিত দেখলাম, এবার আমরা উপসংহারে আসব। উপসংহারে কি লেখা যেতে পারে? মন্তেশ্বরী পদ্ধতি শিশু শিক্ষার এক আধুনিক ও কার্যকরী কৌশল। এখানে শিশুদের জোর করে কিছু শেখানো হয় না, বরং তাদের মধ্যে যে স্বাভাবিক কৌতূহল ও শেখার ইচ্ছে থাকে তাই কাজে লাগানো হয়। এই পদ্ধতিতে শিশুরা আনন্দের মধ্যে দিয়ে শেখে, বড় হয়ে আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানুষে পরিণত হয়। তাহলে কি আরেকবার দেখে নিই। মন্তেশ্বরী পদ্ধতি শিশু শিক্ষার এক আধুনিক ও কার্যকারী কৌশল। এখানে শিশুদের জোর করে কিছু শেখানো হয় না, এটাই কিন্তু মূল কনসেপ্ট, বরং তাদের মধ্যে যে স্বাভাবিক কৌতূহল ও শেখার ইচ্ছা থাকে তাই কিন্তু কাজে লাগানো হয়। এই পদ্ধতিতে শিশুরা আনন্দের মধ্যে দিয়ে শেখে, বড় হয়ে আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানুষে পরিণত হয়। অতএব শিশুদের প্রাথমিক শিক্ষায় মন্তেশ্বরী পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর উদ্যোগ। এই ছিল আজকের মন্তেশ্বরী পদ্ধতি সম্পর্কে একটা আলোচনা। আজকের আলোচনাটি যারা শুনে নিলে, আমি আশা রাখবো তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে আসতে পারবে। জাস্ট পয়েন্টসগুলোকে একটু খাতায় নোট ডাউন করে পয়েন্টসগুলোকে জেনে যাও। তোমাদের মধ্যে যে ম্যাচিউরিটি আছে আমার 100% বিশ্বাস আছে তোমরা প্রত্যেকেই লিখে আসতে পারবে এবং একটুও নার্ভাস হয়েও না, পরীক্ষা সকলেরই ভালো হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।